হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো শীতকাল, আর শীতকাল মানেই কোন কোন জিনিসের কথা সব থেকে আগে মনে পড়ে বলুন তো? হ্যাঁ, জানি সকলে একই ভাবছেন। প্রথমেই মনে আসে শীতকালে বন্ধু বান্ধব পরিজনদের সাথে পিকনিক। তারপরেই মনে আসে এখানে ওখানে কোথাও বেড়াতে যাওয়া। আর তারপরে যেটা সব থেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে নলেন গুড়। আর এই নলেন গুড় দিয়েই আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম অমৃত স্বাদের নলেন গুড়ের পায়েস। আর কিভাবে গুড়ের পায়েসটা বানালে পায়েসটা একটুও কেটে যাবে না, রইল তার সম্পূর্ণ বিবরণ। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। ঘিটা একটু ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কিশমিশ আর কাজুটা আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। দেখুন কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। এবার আমি কড়াইতে যে ঘিটা অবশিষ্ট রয়েছে ওর মধ্যে দিয়ে দেবো 1 লিটার লিকুইড গরুর দুধ। আপনারা পায়েসের পরিমাণটা কতটা পরিমাণে করছেন সেই অনুযায়ী দুধটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 50 গ্রাম চালের পায়েসটা বানাবো, সেজন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। দুধটা হালকা একটু গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি। হালকা গরম হতেই আমি এখান থেকে 2 হাতা দুধ তুলে নিয়েছি। এবার আমি ওই কাপের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। পায়েসের মধ্যে গুঁড়ো দুধটা দিলে পায়েসের স্বাদ অনেক বেশি বেড়ে যায়, আর পায়েসটা খেতে বেশ সুন্দর লাগে। ভালোভাবে আমি দুধটা গরম দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি দুধের মধ্যে, এতে করে পায়েসটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো 1/4 চামচ লবণ। আমি যে কোনো মিষ্টি জিনিসে একটু হালকা লবণ ব্যবহার করি, যাতে করে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। এবার আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে 1/2 কাপ বা 50 গ্রাম গোবিন্দভোগ চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। জলটা ভালোভাবে ছেঁকে নিয়ে চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালকে অবশ্যই আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, যাতে করে পায়েসের দুধের মধ্যে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন চালটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়ো দুধটা যে গুলে রেখেছিলাম সেই দুধটা। এবার আবারও আমি 5 মিনিট রান্না করে নেব, যাতে করে চালটা 80% থেকে একদম 100% কুক হয়ে যায়। দেখুন পায়েসটা একদম ঘন হয়ে গেছে, আর চালটাও 100% সেদ্ধ হয়ে গেছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হলো গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিতে হবে। আর তারপরেই দিয়ে দেবো আমি 1/2 কাপ ঝোলা গুড় বা খেজুরের গুড়। এটা আমি একদম অরিজিনাল খাঁটি খেজুরের গুড় ব্যবহার করেছি, এতে করে পায়েসের স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হবে। আপনারাও কিন্তু নলেন গুড়ের পায়েস বানালে একদম অরিজিনাল গুড়টাই ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু পায়েসটা কেটে যেতে পারে বা স্বাদ ও গন্ধ কোনোটাই ভালো আসবে না। এবার ভালোভাবে গুড়টা পায়েসের সাথে মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশগুলো দিয়েও ভালোভাবে পায়েসের সাথে একটু মিশিয়ে নেব। এরপর আমি
2 ঘন্টার জন্য রেখে দেবো পুরোপুরি ঠান্ডা করার জন্য। পায়েসটা একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় স্বাদের খেজুর গুড়ের পায়েস রান্না হয়ে গেল কত সহজেই। সো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন বা আপনাদের কেমন লাগলো সেই মতামত আমাকে জানাবেন। আর শেয়ার করে এইরকম সুন্দর একটা রেসিপি দেখার সুযোগ অন্যদেরকেও করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য, যাতে আমি আরও উৎসাহ পেয়ে সামনে এগিয়ে যেতে পারি। সকলেই ভালো থাকবেন। বাই।